Hit the subscribe button and press the bell button for more videos. শহরবাসী ব্যস্ততা আর সময় স্বল্পতার কারণে অনেকেই নিজ অফিসে খেতে পছন্দ করেন, কিন্তু এই ধরনের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের সংখ্যা কম হওয়ায় অনেক সময় তা হয়ে উঠছে না। তবে আশার কথা হচ্ছে, বর্তমান সময়ে ক্যাটারিং ব্যবসার কিছু প্রতিষ্ঠান গড়ে ওঠায় এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন একটি সময়ে আপনি চাইলেও এই ধরনের ব্যবসা শুরু করতে পারেন। খাবার ও সেবার মান ভালো করতে পারলে খুব দ্রুতই আপনার ব্যবসায়িক সফলতা আকাশ ছোঁবে, এটা নিশ্চিত। ক্যাটারিং ব্যবসা বলতে মূলত খাবার প্রস্তুত ও সরবরাহ ব্যবস্থাকে বোঝায়। ক্যাটারিং বা খাদ্য সরবরাহ ব্যবসায় রান্না ও বন্টনের জন্য জায়গা প্রয়োজন হয়। খাদ্য সরবরাহকারী বিভিন্ন অফিস আদালতে চুক্তিভিত্তিতে প্রতিদিনের খাবার সরবরাহ করে। এ ব্যবসার মাধ্যমে নারী কর্মসংস্থানের সুযোগ অনেক বেশি, কারণ বাড়িতে বসেই এই ব্যবসা পরিচালনা করা সম্ভব। স্থান নির্বাচন। ক্যাটারিং ব্যবসার জন্য এমন জায়গা বেছে নিতে হবে যেখানে সাধারণত অফিস আদালত অনেক বেশি। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান যেসব স্থানে হয়, যেমন কমিউনিটি সেন্টার, হল, ক্লাব, তার আশেপাশে রান্নার জন্য 1 বা 2 কক্ষ বিশিষ্ট একটা বাসা ভাড়া নিলে ভালো হয়। পুঁজি না থাকলে নিজের বাড়িতে রান্না করেই তা সরবরাহ করা সম্ভব। প্রচারণা। ক্যাটারিং ব্যবসার জন্য আপনার প্রতিষ্ঠানের পরিচিতির প্রয়োজন আছে। এজন্য পোস্টারিং, লিফলেট সহ অনলাইন মাধ্যমকেও বেছে নিতে পারেন। এক্ষেত্রে ফেসবুক আপনাকে অনেক বেশি সহযোগিতা করতে পারে। ব্যবসার প্রসার হলে ই-কমার্স সাইট করিয়ে নিতে পারেন। এর মাধ্যমে অর্ডার নেওয়া ও কাস্টমারদের সাথে যোগাযোগ রক্ষা করা সম্ভব। প্রচারণার ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিবে খাবারের মান উন্নয়ন। আপনার প্রতিষ্ঠানের খাবার ভালো হলে তা মুখে মুখে ছড়িয়ে পড়বে। বাজার সম্ভাবনা। এলাকার উপর ক্যাটারিং ব্যবসার বাজার নির্ভর করে। থানা বা জেলা শহরে একটা ক্যাটারিং ব্যবসা সাধারণত প্রতিদিন 80 থেকে 100 জনকে খাবার সরবরাহ করতে পারবে, এবং বড় জেলা ও বিভাগীয় শহরে প্রতিদিন 100 থেকে 200 জনকে খাবার সরবরাহ করা সম্ভব। বিভিন্ন অনুষ্ঠানে খাবার সরবরাহ করেও আয় করা সম্ভব। এছাড়া বিভিন্ন ফাস্ট ফুডের দোকান ও ডিপার্টমেন্টাল স্টোরে কেক, বিস্কুট, সিঙ্গারা, রোল, সমুচা ইত্যাদি সরবরাহ করে আয় বাড়ানো যায়। প্রয়োজনীয় মূলধন। ক্যাটারিং ব্যবসার শুরুর জন্য প্রয়োজনীয় স্থায়ী উপকরণ কিনতে প্রায় 3 থেকে 5,000 টাকা প্রয়োজন হবে। এছাড়া প্রতিদিন 150 জনকে খাবার সরবরাহ করতে চাইলে বাজার খরচের জন্য 3,500 থেকে 5,000 টাকা প্রয়োজন হবে। খাবারের মেনু ও জিনিসপত্রের দামের উপর মূল্য কম বেশি হতে পারে। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল ইত্যাদির জন্য আলাদা টাকার প্রয়োজন হবে। যদি ব্যক্তিগত পুঁজি না থাকে তাহলে মূলধন সংগ্রহের জন্য নিকটাত্মীয় ঋণ প্রদানকারী ব্যাংক বা বেসরকারি প্রতিষ্ঠান, এনজিওর সাথে যোগাযোগ করা যেতে পারে। এসব সরকারি, বেসরকারি ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান শর্ত সাপেক্ষে ঋণ দিয়ে থাকে। আয় ও লাভ। 150 প্যাকেট খাবারের জন্য প্রতিদিন বাজার ও অন্যান্য খরচ হবে 4 থেকে 4,500 টাকা, যা বিক্রি করা সম্ভব 6,000 থেকে 6,750 টাকায়। এতে প্রতিদিন গড়ে 2,000 টাকারও বেশি আয় করা সম্ভব। বিনিয়োগ ও বিক্রয়ের উপর ব্যবসার লাভ, ক্ষতি ও আয় নির্ভর করে। অনেক সময় জিনিসপত্রের দাম ওঠানামা করে, তাই এই ক্ষেত্রে হিসাব শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য। প্রয়োজনীয় উপকরণ ও তা কোথায় পাবেন। ক্যাটারিং ব্যবসার জন্য স্থায়ী কিছু উপকরণের প্রয়োজন হবে, যেমন হাঁড়ি, পাতিল, কড়াই, গামলা, চামচ, ঢাকনা, বালতি, বটি, ছুরি, চুলা এবং খাবার সরবরাহের জন্য বক্স ও ঝুড়ি, যা আপনি বিভিন্ন তৈজসপত্র ও হার্ডওয়্যারের দোকানে পাবেন। এছাড়াও খাবার তৈরির কাঁচামালে যা লাগবে, চাল, ডাল, মাছ, মাংস, মশলা ও সবজি সহ প্রয়োজনীয় উপকরণ, এগুলো পাবেন মুদির দোকান ও তরকারির কাঁচা বাজারে। ব্যবসা পরিচালনার নিয়ম। ক্যাটারিং সার্ভিস ব্যবসায়ীকে স্থানীয় অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রাখতে হয়। যদি খাবারের মান ভালো হয় এবং সঠিক দাম রাখা হয়, তাহলে এসব প্রতিষ্ঠানে প্রতিদিনের খাবারের অর্ডার পাওয়া সম্ভব। প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার সরবরাহ করতে হবে। কখনো খারাপ
ও বাসি খাদ্য সরবরাহ করা উচিত নয়। টাটকা মাছ, মাংস, সবজি রান্না করতে হবে। ভালো মানের মশলা ব্যবহার করতে হবে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ভালো রান্না করতে হবে। দোকানে যারা খাবার অর্ডার করতে আসবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভালো ব্যবহার পেলে অর্ডারকারী তাদের বিভিন্ন অনুষ্ঠানে একই জায়গায় খাবার অর্ডার করবে। খাবার সরবরাহের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। যেসব পাত্রে রান্না করা হবে সেই পাত্রগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাছ, মাংস, চাল, ডাল, সবজি রান্নার আগে ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। প্রশিক্ষণ। ক্যাটারিং ব্যবসা পরিচালনার জন্য রান্নার কাজে অভিজ্ঞ হতে হবে অথবা সহকারী রেখে কাজ করিয়ে নিতে পারেন। এছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করে থাকে। এসব প্রতিষ্ঠান থেকে অর্থের বিনিময়ে স্বল্প মেয়াদী প্রশিক্ষণ নিলে আরও পরিকল্পিত উপায়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে। অল্প পুঁজি নিয়ে ক্যাটারিং বা খাদ্য সরবরাহের ব্যবসা যে কেউ শুরু করতে পারেন। বিশেষ করে রান্না করায় আগ্রহী যে কোনো নারী বা পুরুষ খাদ্য সরবরাহের ব্যবসা করে স্বাবলম্বী হতে পারেন। আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো আইডিয়া নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।